নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। যদিও এখন কলকাতায় ভরপুর বর্ষা চলে এসছে, কিন্তু নর্থ বেঙ্গলে এখনও সেরকমভাবে আসেনি। তো চলুন আজকে আমার এই সিরিজে আপনাদের দেখাবো যে ডুয়ার্সের কিছু অফবিট জায়গা আপনারা এক দিনে দিনে গিয়ে ঘুরে আসতে পারবেন। তো আমাদের যাত্রা শুরু করলাম আমরা শিলিগুড়ি থেকে। একটি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে NH-12 দিয়ে। তো চলুন, এই রাস্তায় পড়বে অনেক রকম ফরেস্ট, চাপড়ামারি, লাটাগুড়ি সব কিছু পেরিয়ে আমরা ঢুকে যাব ডুয়ার্সে। হ্যাঁ, চিনি ছাড়া চা হবে। কটা চিনি ছাড়া বলে দাও। দুজন চিনি ছাড়া দেখতে পাচ্ছি, তিনজন চিনি দিয়ে। রাস্তার মাঝখানে বিরতি করে একটু পেট পুজো করে নিয়ে চা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। যেতে যেতে রাস্তার মাঝখানে এরকম দৃশ্য আপনারা অনেকেই পাবেন। যারা উপভোগ করার মতো থাকে তারা নেমে ছবি তুলে ভিডিও করে উপভোগ করতে পারেন। আর এখন আমাদের রাস্তা ভাগ হয়ে গেল। একটা রাস্তা চলে যাচ্ছে আলিপুরদুয়ার, আমরা বাঁ দিকে আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতর দিয়ে আমরা চলে যাব ঝালংয়ে। ওখানে আজকে আমাদের গন্তব্যস্থল ওটা। নির্জন পথ চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে শুধু আমরাই যাচ্ছি 5 জন। এখন সন্ধে নামলেই কিন্তু যখন তখন সময় হয়ে এসছে প্রায়, আর একটু সন্ধে নামলেই আশপাশ থেকে হরিণ, ময়ূর, হাতি, ওই তো ময়ূর দেখা যাচ্ছে, দেখুন দেখুন বলতে বলতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আস্তে বাচ্চা একদম বাচ্চা, কোনো পান নিয়ে আসে না। ময়ূরী না, ময়ূরের এখন থাকে, ময়ূরী এখন থাকে। এটা ময়ূর। এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে আপনাকে প্রায় 40 মিনিট মতো পথ অতিক্রম করে ঝালংয়ে এসে পৌঁছাতে হবে। আর মাঝখানে পড়বে একটি রেল লাইন, যেটি আলিপুরদুয়ার এবং NGPকে কানেক্ট করছে। এই রেল লাইনের ধারেও আপনি কিন্তু হাতির দল, ময়ূর, হরিণ, এইসব জীবজন্তুগুলোকে ভাগ্য ভালো থাকলে আপনার দেখা মিলবে। তো আমাদের সেরকমভাবে দেখা মেলেনি, শুধু একটু ময়ূরই দেখতে পেলাম দুখানা। তো আমরা এখন চলে এসেছি আস্তে আস্তে গৌরীবাস, যেটা কিনা আপনার এখান থেকে ভুটান সীমান্ত দেখা যায়। আর এই গৌরীবাসে একটা ভিউ পয়েন্ট আছে। তো আপনারা যখনই এখানে আসবেন এই গৌরীবাসে একটা স্টপেজ অন্তত নেবেন। এখান থেকে কিন্তু ভিউ একটু অসাধারণ। এই দেখুন সামনে দিয়ে জলঢাকা নদী, আর ওই পারে ভুটান, আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। আর এই হচ্ছে সেই গৌরীবাস ভিউ পয়েন্ট। এখানে বসে আপনারা কিন্তু বিকেলে চা, কফি, স্ন্যাক্স এগুলোও খেতে পারবেন, সেই ব্যবস্থাও এখানে করা আছে। তবে এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। তো আমাদের এবার গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আজকে রাতটা আমরা ওখানেই থাকবো ঝালংয়ে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো কালকে সকালে আরও 3-4টি স্পট দেখতে। বর্ষায় এটাই হচ্ছে বাড়তি পাওনা পাহাড়ে এলে। দেখুন কত ওপর থেকে নামছে। আর এটি হচ্ছে জলঢাকা হাইডেল প্রজেক্ট 1। আর স্টেজ 2 যেটা আছে সেটা আর একটু ডাউন স্ট্রিমের দিকে আছে, এটা আপ স্ট্রিম। তো এখন আমরা চলে এসেছি জলঢাকা হাইডেল প্রজেক্ট। এটা একটা বিন্দু ব্যারেজ, যেটা বিন্দুতে অবস্থিত। আর আপনারা জানেন এইটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট। এরপরে যদি আমরা এই ব্যারেজের ওই পারটায় যাই তাহলে হচ্ছে সেটা হচ্ছে ভুটান। তো সেদিকেও যাব, যখন যাব তখন আপনাদের ভিডিও করে একবার দেখাবো। আর এই দেখুন সেই বিন্দুর সেই ব্যারেজের অবস্থা এখন এই বর্ষায় কি অবস্থা। লক গেট সব খুলে দেওয়া হয়েছে, শুধু একটা মাত্র লক গেট বন্ধ আছে। এখানে 1, 2, 3, 4, 5 5টা লক গেট আছে। 5টা লক গেটের মধ্যে 4টেই খুলে দেওয়া হয়েছে। আর জলের তোড় দেখুন। চলুন এই দিক থেকে দেখাই।
এইদিকে বেরিয়ে যাচ্ছে ডাউনওয়ার্ড স্ট্রিম, আর এটা হচ্ছে আপওয়ার্ড স্ট্রিম। আর এই জলঢাকা নদী আপনার সিকিম থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে দুটো কান্ট্রিকে ভাগ করে দিয়েছে, একটা ইন্ডিয়া একটা ভুটান। আর ওই দিকে হচ্ছে আপনার ভুটানের সিকিউরিটি ফোর্স, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে ভুটানের সব সিকিউরিটি ফোর্সের বাড়ি। কিছু অসাধারণ দৃশ্য এই বর্ষা এলে সত্যি মন ভালো করে দেয়। চলুন এবার ইন্ডিয়া থেকে ভুটানের দিকে একটু যাওয়া যাক। আপনাদের কথা দিয়েছিলাম ভুটানে পা রাখবো, তো এই ভুটানে পা রাখছি। দেখুন এই দিক থেকে কত সুন্দর লাগছে। আরো এইখানটা বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগছে বেশ। ওই ব্যারেজের ওপর থেকে এইদিকে যেই নেমে এলাম, একটা আবহাওয়ার একটা চেঞ্জ ফিল হচ্ছে। আমরা কিন্তু নদীটা পেরিয়ে গেছি, আর নদীটা পেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমি কিন্তু ভুটানে প্রবেশ করে ফেললাম। তো এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা কিন্তু ভুটানের একটা অংশ। এই যে নদীটা দেখতে পাচ্ছেন ভুটানের মধ্যে, এটা হচ্ছে বিন্দু নদী। এইটা ভুটান থেকে এসছে, ওদিক থেকে এসে এটা এসে এইদিকে এসে আপনার জলঢাকায় মিলিত হয়েছে। এখানে মাঝখানে আর একটা নদীও আছে, সেইটার নামটা আমার এখনও জানা নেই, সেটাও জানতে হবে। আপনাদের যদি জানতে পারি আপনাদের অবশ্যই জানাবো। ওই জলঢাকার পাশে একটি সরু একটি নদী ওই ওপর থেকেই বয়ে এসছে প্যারালালি। মানে বলতে পারেন এক কথা এটা ত্রিবেণী একটা, ইন্ডিয়া ভুটান বর্ডারে। ওই দেখুন সেই ব্যারেজটা। আর এখন আমি ভুটানে, ওদিকে হচ্ছে ইন্ডিয়া। এর পরের পর্বে আপনাদের দেখাবো পায়রেন এবং ডোলগাঁও। তার যে অসাধারণ সৌন্দর্য সেটা দেখতে চোখ রাখবেন আমার এই সিরিজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি নতুন ব্লগে।